যারা যারা আজকাল ইউটিউবে, ফেসবুকে, টিকটকে, ওয়াজের মঞ্চে কিংবা এখানে সেখানে শুধু শায়েকের পক্ষপাতিত্ব করে, শুধু শায়েকের পক্ষপাতিত্ব করে, তো আমি সে ভাই বোনদের প্রতি আমার একটা কথা, আপনাদেরকে শায়েক কাল হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা থাকবে না। শায়েকের ক্ষমতা ওয়াজের মঞ্চ পর্যন্ত, ইউটিউব এবং ফেসবুক পর্যন্ত। অ্যাকচুয়ালি শায়েকের নিঃশ্বাসের পরে আর কোনো ক্ষমতা নাই। নিঃশ্বাসের পরে যদি কারো ক্ষমতা থাকে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আজ মদিনাতে শায়িত আছে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল বলে গেছেন শেষ জামানায় বাক্কা নগরী কুরাইশ বংশের আব্দুল্লাহ এবং আমনার পরিবারে নবী মুহাম্মদ নামে শ্রেষ্ঠত্ব এবং শ্রেষ্ঠ নবী হিসাবে পৃথিবীতে পদার্পিত করবেন। বিভিন্ন অন্যান্য ধর্মের দেবতা অবতার, আমরা নবী রাসূল বলি, তারা দেবতা অবতার বলে। বিভিন্ন ধর্মের দেবতা অবতারেরাও এই বিষয়টাকে প্রকাশ এবং প্রচার করে গেছে যে শেষ জামানায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ নামে একজন নবী আসবেন শ্রেষ্ঠত্ব নিয়ে। তো মক্কা নগরী কুরাইশ বংশে আব্দুল্লাহ আমিনার পরিবারে 2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গাম্বর দেবতা অবতারগণ সহ অগণিতবার বলে গেছে মুহাম্মদ নামে আসবে। এরপরে তো মক্কার কুরাইশ বংশের লোকেরাও তাকে মুহাম্মদকে কষ্ট দিচ্ছেন। আবু জাহেল, আবু লাহাব আপন চাচা, আরো তো আছে নামধারী বেনামধারী। এত প্রকাশ প্রচারের পরে যেহেতু তারা মানে নাই, তাদের ওয়ারিস বংশধররা তো এখনো জীবিত আছে। তাদের থেকে যে ওয়ারিস উত্তরাধিকারী বংশধর সিরিয়া ছড়াই দিছে, ওই যে পূর্বেকার তাদের পূর্বপুরুষদের আকীদা নিয়ে তারা এখনো বাইসে আছে। তো এরা তো নবীর বিরুদ্ধে বলতে পারে, বলবে, কারণ তারা তো আসলে সেই দলের লোক। কোন দলের? ওই যে জাহান্নামী দলের। তাদের পূর্বপুরুষরা যা শিক্ষা দিয়ে গেছে, তাদের শায়েকরা যা শিক্ষা দিয়ে গেছে, ওই তারা ওরকমই শিক্ষা পেয়েছে, ওরকমই মঞ্চে বয়ান দিচ্ছে, ওরকমই মসজিদে বয়ান দিচ্ছে, ওরকমই হাটে ঘাটে বলতেছে, ওরকমই ইউটিউবে ফেসবুকে বলতেছে। তো কে কি বললো এগুলো আমাদের শোনার সময় নাই। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ভালোবাসছি, ভালোবাসবো, ভবিষ্যতেও মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইনশাল্লাহ ভালোবাসবো। জানি না কবুল করার মালিক আল্লাহ, কিন্তু আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাবো, যারা আমরা নবী প্রেমিক, মদিনাওয়ালার প্রেমিক, পাক পাঞ্জাতনের প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার সকল ভাই বোনদের প্রতি বিশেষ অনুরোধ রইল, কিছু নামধারী বক্তা, শায়েক নামধারী বক্তা আছে যারা নবীর বিরুদ্ধে কথা বলে। মদিনায় না গেলে সমস্যা নাই, মদিনায় না গেলে হজ কবুল হবে, মদিনায় কোনো দোয়া কবুলের জায়গা না। তাদের কথায় বিচলিত হবেন না। তাদেরকে শুধু একটা কথাই বলবেন, নবীকে ভালোবাসতে হবে যদি আল্লাহকে পেতে চাও। সূরা আল ইমরান ৪র্থ পারার ৩১-৩২ নম্বর আয়াতে যাও, নবীকে ভালো না বাসলে তুমি কাফের। আল ইমরানের ৩২ নম্বর আয়াতে। আর যারা বলবে মদিনায় হজ কবুলের জায়গা না বা দোয়া কবুলের জায়গা না, তাদেরকে বলবেন সূরা আন-নিসা ৫ম পারার ৬৬ নম্বর আয়াতটা একটু পড়ার জন্য। তকরির দরকার নাই, তার কথা মানবেনও না, বিশ্বাস করবেনও না। বলবেন যে মদিনায় দোয়া কবুলের জায়গা ১০০% সত্য। তাহলে সূরা আন-নিসা ৫ম পারার ৬৬ নম্বর আয়াত দেখো। আর নবী মুহাম্মদকে ভালোবাসতে হবে, তার আনুগত্য করতে হবে এবং তাকে অনুসরণ অনুকরণ করতে হবে।
এবং তাকে ভালোবাসলেই জিন্দিগির সমস্ত পাপ মোচন হবে, আল্লাহ ক্ষমা করবেন। সূরা আল ইমরান ৪th পারা ৩১ নম্বর আয়াত। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসে, মদিনাকে ভালো না বাসে, তো তাদেরকে জানিয়ে দিবেন যে তোমরা কাফের। এটা আমরা বলি নাই, এটা বলছে আল্লাহ সূরা আল ইমরানের ৩২ নম্বর আয়াতে বলছে, এমন কাফেরদেরকে আমি ভালোবাসি না, তাদের সাথে কোনো সম্পর্কই নেই আল্লাহ। তাই যারা মদিনাওয়ালার বিরুদ্ধে বলে, কান্দি শুনে আসতে পারলে যে এই উত্তরগুলো আয়াতগুলো দিবেন, আরো অনেক আয়াত আছে, আস্তে আস্তে পাবেন ইনশাল্লাহ। কোনো তক্রবশের দরকার নেই, ওদেরকে মানবেনও না, বিশ্বাসও করবেন না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।